আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জান্নাতুল। আমি আজকে রান্না করব চাল কুমড়ার মুরব্বা। আর এখানে একটা সিক্রেট জিনিস দিয়ে রান্না করব। সেই সিক্রেট জিনিসটা কি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে একটা প্লেট নিয়ে নিছি। তো নেওয়ার পরে আমি এখানে চাল কুমড়োটা কেচে নেব কাঁটা চামচের সাহায্যে দ্বারা। আপনারা চাইলে কাঠি দিয়েও কেচে নিতে পারেন। ওই যে দেখেন আমি চাল কুমড়োটা কেচে নিছি। তো এই যে হয়ে গেছে আমার চাল কুমড়ো কেচে নেওয়ার পরে এই যে প্লেটে রাখছি। তো এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। তো দেখেন চুলার মধ্যে পাতিল বসিয়ে দেওয়ার পরে কুমড়োগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু নাড়িয়ে নিব আর একটু ভালোভাবে সিদ্ধ করে নিব যাতে কুমড়োর গন্ধটা চলে যায়। আর এখানে আমি ছাঁকনি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিছি। আর এখানে হাত দিয়ে আলতোভাবে চাপ দিয়ে পানি বের করতেছি কুমড়োগুলো থেকে, যাতে একটু পানিও ভিতরে না থাকে। আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও কুমড়োগুলো ভিতর থেকে পানি বের করতে পারেন। তো এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি একটু ঘি দিয়ে দিতেছি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তো আমার কাছে ঘি দিয়েই ভাজলে মনে হয় ভালো হবে, তাই আমি ঘি দিয়েই ভাজতেছি। তো এই যে দেখেন আমি দিয়ে দিলাম কুমড়োগুলো, দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে নিচে লেগে না যায়। তো এখানে আমি এক এক করে কুমড়োগুলো তুলে নেব। তো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি কুমড়োগুলো দেখেন। তো আপনারা চাইলে কমও ভেজে নিতে পারেন যার যার রুচি অনুযায়ী। তো আমি এখানে একটু বাদামি করে ভেজে নিয়েছি কুমড়োগুলো। তো এক এক করে আমি তুলে নেব কড়াই থেকে। তো এই যে দেখেন আমার কুমড়োগুলো তোলা হয়ে গেছে। তোলা হয়ে গেছে কুমড়োগুলো। এখন আমি কড়াইতে দুধ দিয়ে দিব। 1 লিটার পরিমাণ আমি দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। আমি কিন্তু গরুর দুধ নিইনি, আমি কিন্তু গুঁড়া দুধ দিয়েই মুরব্বাটা তৈরি করব। আমার কাছে গুঁড়া দুধ দিয়ে তৈরি করলে খুবই মনে হয় ভালো হয়, ঘন হয়। আবার দেখেন এই যে আমি দুধের মধ্যে দারুচিনি, তেজপাতা, আবার এলাচ দিয়ে দিছি, কিশমিশ একটু মিশিয়ে নেব নাড়িয়ে। তো এই যে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো বলক আসলে আমি কুমড়োগুলো দিয়ে দেব। আসলে আমি যেভাবে রান্না করতেছি আপনারা যদি সেভাবে ট্রাই করেন বাসা, দেখবেন অনেক টেস্ট হবে, খেতেও কিন্তু মজার। তো আমি এখানে এই যে অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে দেখেন বলক এসে পড়ছে দুধের মধ্যে। এখন দিয়ে দিব চাল কুমড়োটি। এই যে দিয়ে দিলাম চাল কুমড়োটি। দেওয়ার পরে একটু নাড়িয়ে নিব। নাড়িয়ে নিতেছি। তো একটু হাই হিটে চুলাটা বাড়িয়ে দিবেন। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু বলক আসা পর্যন্ত। তো আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখেন আমার কিন্তু আস্তে আস্তে বলক এসে পড়ছে। তো আমি ঢাকনাটা খুলে দিব। তো এই যে বলক এসে পড়ছে। তো এখানে দেখেন আমি একটু নাড়িয়ে দিতেছি যাতে লেগে না যায়। একটু একটু করে নাড়িয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এই যে আবার একটু নাড়িয়ে দিতেছি। তো এই যে বলক এসে পড়ছে। আবার বলক এসে পড়লে আর একটু নাড়িয়ে দেব চামচ দিয়ে যাতে পড়ে না যায়, আবার বলক উঠে না পড়ে। তো এখানে আমি বলছিলাম যে সিক্রেট জিনিস, আসলে এই সিক্রেট জিনিসটা হলো কনডেন্স মিল্ক। আসলে এই কনডেন্স মিল্কটা এই মুরব্বাটার মধ্যে দিলে অনেক টেস্ট হয়, খেতে কিন্তু অনেক মজা হয়। কিন্তু আমি আসলে এই কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম এই মুরব্বাটার মধ্যে। আপনারাও কিন্তু চেষ্টা করবেন দিয়ে দিতে। তো তার মধ্যে দিয়ে দিলাম নারিকেল। আগে থেকে নারিকেলটা কোরানো ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই দলা বেঁধে গেছে। তো এখানে আমি চিনি দিয়ে দিতেছি। তো আমি একটু বেশি করে চিনি দিতেছি। আমি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করি, তাই দিয়ে দিতেছি। আপনারা আপনাদের নিজেদের মতো করে দিতে পারেন। তো আমি এখানে চিনি দেওয়ার পরে একটু মিশিয়ে নিব দুধের সাথে। তো মিশিয়ে দেওয়ার পরে দেখুন আমি অপেক্ষা করব আবার বলক আসা পর্যন্ত।
তো এখানে আমি দেখেন আর একটু লবণ দিয়ে দিতেছি। কেউ আবার লবণ দেয় না, আমি কিন্তু লবণটা দিতেছি। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে কিন্তু লবণটা দিলে কিন্তু ও খুবই ভালো হয়, ব্যালেন্স রাখে আর কি মিষ্টি জাতীয় খাবারটা। তো এই যে দেখেন আমার আস্তে আস্তে করে কিন্তু মোরব্বাটা হয়ে গেছে। তো অনেকক্ষণ জাল করার পরে দেখেন দুধটাও কমে গেছে, কতটা ঘন হয়েছে। তো এখন কিছুক্ষণ পরে আমি ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করার পরে এখন আমি একটা প্লেটে তুলে নিব। তো একটু পরিবেশনের জন্য আমি তুলে রাখতেছি। তো আসলে ওইভাবে রান্নাটা করলে খুবই ভালো হয়, আপনারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো এই যে দেখেন আমার রান্নাটা কিভাবে সুন্দর হয়েছে আর কত সুন্দর কালারটা হয়েছে দুধের।